হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো আজকে এই পর্বে আমরা দেখব যে কীভাবে কনভার্ট টু টেক্সট করতে হয়, অর্থাৎ আমাদের এই যে টেবিলটি আছে এই টেবিলটাকে আমরা কীভাবে টেক্সটে রূপান্তরিত করতে পারি সেটি আমরা এই পর্বে দেখব। তো আমাদের যে টেক্সটগুলো আমরা এখানে লিখেছি সব কিছু কিন্তু এই কলাম এবং রোয়ের মাঝে কিন্তু আছে। তো আমরা যদি চাই তো আমরা এই যে টেক্সটগুলো আছে এগুলোকে আমরা কিন্তু প্লেন টেক্সট করে নিতে পারি। সেটি কীভাবে দেখুন, প্রথমে যেটি আমাদের করতে হবে সেটি হচ্ছে আমরা এই পুরো টেবিলটাকে সিলেক্ট করব। করার পরে আমরা এখানে লেআউট থেকে আমরা দেখুন এখানে কনভার্ট টু টেক্সট আমরা যদি এখানে একটা ক্লিক করি, দেখুন ক্লিক করার পরে বলতেছে আমাদের যে প্যারাগ্রাফ, মার্কস, ট্যাবস, কমাস, আদার্স, অর্থাৎ আমাদের এই যে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামের মাঝে এটি কি ট্যাব, আমরা যদি এটি সিলেক্ট করে দিই তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামের মাঝে একটা ট্যাবের যে স্পেস হয় সেই একটা ট্যাবের স্পেস দিয়ে পরবর্তী এই যে টেক্সটটি সেটি আসবে। তারপরে আবার একটা ট্যাবের যে স্পেস সেই স্পেস দিয়ে এই টেক্সটটি আসবে। আমরা এখানে ট্যাবসটা সিলেক্ট করে দিয়ে আমরা ওকে করে দিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের যে টেবিলটি ছিল সেই টেবিলটি কিন্তু চলে গিয়ে আমাদের এখানে জাস্ট একটা প্লেন টেক্সট কিন্তু চলে আসছে। তো আমরা এখান থেকে দেখুন একটা এই কলাম থেকে এই কলাম পর্যন্ত একটা স্পেস আমরা দেখতে পাচ্ছি, একটা ট্যাবের যে স্পেস সেই স্পেস কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা চাইলে এটিকে আবার ব্যাক স্পেস দিয়ে কিন্তু আবার এর সাথে কানেক্ট করে দিতে পারি। আবার আমরা যদি কিবোর্ড থেকে ট্যাব দিই আবার কিন্তু স্পেসটি চলে আসতেছে। তো এইভাবে আমরা আমাদের টেবিল থেকে আমরা আমাদের টেক্সটগুলোকে কিন্তু এইভাবে প্লেন টেক্সটে রূপান্তরিত করতে পারি। তো আমি যদি আবার Ctrl+Z প্রেস করি, দেখুন আবার আগের অবস্থায় ফিরে আসলো। তো এখান থেকে আমরা আবার যদি কনভার্ট টু টেক্সটে যাওয়ার পরে আমরা এখান থেকে যদি কমাস করে দিই, দেখুন কমাস, অর্থাৎ আমরা তখন দেখেছিলাম ট্যাবস, এই যে ফাঁকা স্পেসটি ছিল সেই ফাঁকা স্পেসটি থাকবে না, শুধু তার পরিবর্তে কমা চলে আসবে। দেখুন আমরা যদি ওকে করে দিই, দেখুন দেখতে পাচ্ছি যে AB একটা কলামের মধ্যে ছিল, CD একটি কলামের মধ্যে ছিল, সেই কলামের পরে যেই ট্যাবের যে স্পেসটি সেই স্পেসটি চলে গিয়ে এখানে শুধু কমাটি চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের টেবিলটাকে এইভাবে প্লেন টেক্সটে রূপান্তরিত করতে পারি। আবার যদি আমরা Ctrl+Z দিই, আবার আমি লেআউটে আসলাম, আসার পর এখানে কনভার্ট টু টেক্সট, এখানে যদি আমরা প্যারাগ্রাফ, মার্কস দিয়ে যদি এখানে ক্লিক করে দিই, দেখুন প্যারাগ্রাফ করে দিলে আমাদের টেক্সটগুলো কিন্তু এইভাবে চলে আসবে। তো এটিকে আবার কিন্তু আমরা Ctrl+Z দিয়ে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারি। আবার আমরা এখান থেকে লেআউট থেকে কনভার্ট টু টেক্সট, এখানে আদার, আমরা যদি কমা অথবা ট্যাব অথবা প্যারাগ্রাফের পরিবর্তে যে কোনো একটা চিহ্ন যদি আমরা এখানে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদের এই বক্সের মধ্যে সেই চিহ্নটি আমাদের দিতে হবে। সাপোজ আমি এর মধ্যে একটা ড্যাশ চিহ্ন দিলাম, দেওয়ার পরে আমি যদি ওকে করে দিই, দেখুন দেখতে পাচ্ছি যে আমাদের ওই টেক্সটের প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামের মাঝে যে গ্যাপটি সেখানে কিন্তু একটা ড্যাশ চিহ্ন চলে আসতেছে। তো এইভাবে আমরা আমাদের টেবিলকে কিন্তু এইভাবে প্লেন টেক্সটে এইভাবে রূপান্তরিত করে নিতে পারি। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।